কেন জানি আমাদের সাডেন প্ল্যানগুলোই বেশি মজা পায়। হঠাৎ করেই বান্ধবী ফোন দিল, তার ছেলের জন্মদিন, ছেলে তার ফ্রেন্ডদের সাথে বার্থডে পালন করতে চায়, সে অনেক মন খারাপ হয়েছে। সো সেই উপলক্ষে আমরা হুট করেই প্ল্যানিং, যে যার মতো করে সবাই চলে আসলাম আরেক বান্ধবীর বাসায়। সবাই এখানে কেক কাটবো, মজা করব এবং বাচ্চারা কিছুক্ষণ খেলবে, এটাই ছিল মূল উদ্দেশ্য। আর আমরা সবাই ঈদের পরে দেখা হয়নি, সো এক পলকে সবার সাথে দেখা হয়ে যাবে। এই যে এসেই আমরা কিছুক্ষণ গল্প করেই এই যে কাজে নেমে পড়লো। এই যে আমাদের ক্রিয়েটিভ বান্ধবী, সে তো পুরা তার ছেলের জন্য সব কিছু নিয়ে এই যে এখানে সাজাচ্ছে। তার আমরা সবাই মিলে একটু একটু করে হেল্প করছিলাম। ডেকোরেশনের কাজ চলছে। কেন জানি আমাদের এরকম হুটহাট প্ল্যানগুলোই মনে হয় বেশি মজা হয়। অনেক প্ল্যান করে, অনেক কিছু প্ল্যান আছে, কিন্তু কোনোটাই আমরা সাকসেসফুল করতে পারছি না, বা আমরা শেষ পর্যন্ত ওইখান পর্যন্ত যেতে পারি না। এটা কেন জানি হয়ে থাকে। তাই সবসময় দেখা যায় হুটহাট প্ল্যানগুলো আমাদের সবথেকে বেশি মজা হয় এবং আমরা এনজয় করি। আমরা মেন্টালি প্রিপেয়ার থাকি যে না, এটাই হচ্ছে সব থেকে ভালো হয়েছে। এই যে এখানে ডেকোরেশনের কাজ শেষ। এই যে বার্থডে বয় আমাদের, সবাই বার্থডে বয়ের জন্য দোয়া করবেন। যে খুবই এক্সাইটেড এবং লজ্জা পাচ্ছে ছবি তুলতে রীতিমতো, সবার সামনে পোজ দিতে হচ্ছে। এই যে আরেক পল্টু এখানে তার ভাইয়ের ফটো সেশনের এখানে সে যাবে, তাই চিন্তা করছে। সবাই বসে বসে দেখছে বার্থডে বয় কী কী করছে, কী কী পোজ দিচ্ছে, যে পুরো খুবই অবাক হয়ে আছে যে কেন এরকম করছে। সবাই এতখানে ছবি তুলছে, এত কেন, সে যেহেতু ছবি তোলা অপছন্দ, তাই তার এইটা সবসময় মনে হয়। কিন্তু এই ছবিটুকুই স্মৃতি হিসাবে থাকে একটা সময় পর। যখন ছোটোবেলার ছবি এখন দেখে, বলে ওয়াও, আমার এত ছোটোবেলার ছবিগুলো তোমরা এখনও রেখে দিচ্ছ। এই তো যাই হোক, এই যে জুনি আমাদের, সে গানের সাথে নাচ করছে। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ আমাদের বার্থডে বয়ের ব্রাদার অ্যান্ড স্মল সিস্টার। এই যে আমরা গানের সাথে তাদেরকে একটু মজা দেওয়ার জন্য এখানে আজকের আয়োজন। যাই হোক, আজকের ভিডিও আপনাদের আসলে কিছু বলার মতো নয়। এটা সব সময় বাচ্চারা বার্থডে বা তাদের ফ্রেন্ডদের সাথে মজা করতেই পছন্দ করে, তাদেরকে নিয়ে তাদের কেক কাটা বা আনন্দ করে কেক কাটতে পছন্দ করে। এই ছিল আজকের আয়োজন। আল্লাহ হাফিজ সবাইকে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সবসময় নিকাশ ডেইলির সাথে থাকবেন।